বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো চতুর্থ শ্রেণীর, যাকে বলা হয় এই একটা গণিত বই 60 পৃষ্ঠার। এখন দেরি না করে আমরা শুরু করে দেই, এক্ষুনি শুরু করে দেই। চলো, ভিডিওটি ভালো করে খাতা কলম পাশে নিয়ে দেখবেন, যাতে করে অঙ্ক সুন্দর করে করতে পারবেন। আমার চার ভিডিওটি দেখবেন কয়েকবার। যদি কয়েকবার দেখেন তাহলে অঙ্ককে ভালো করে বুঝতে পারবেন। চলো, নাম্বার 1 কি বলছে? নাম্বার 1 আমরা তো অঙ্ক অলরেডি দেখে ফেলছি যে এই অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, তা তোমরা খাতা কলম নিয়ে সুন্দর করে করবেন। 128 যোগ হলো 92 যোগ হলো 8। আচ্ছা, তাহলে 128 যোগ হলো আমার এই 100, এই যে 92 8 হলো 100 সমান হলো আমার কত? 228। আচ্ছা, এবং কি হলো 128 যোগ এই যে 92 যোগ হলো 8 সমান হলো কত? 128 যোগ হলো আমার সেই 100 সমান হলো 228। তাহলে উত্তর কি হবে? উত্তর আমরা এইটাই পাবো যে 228, এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই। সুন্দরভাবে এভাবে করবেন, ঠিক আছে? নাম্বার 2 আমরা করবো এভাবে। 376 যোগ হলো 181 যোগ হলো আমার সেই 19। তাহলে আমরা কত পেলাম? 376 যোগ হলো আমার সেই এই 200, ঠিক আছে, সমান হলো 576। এবং কি বলছে? 376 যোগ এখানে হলো 181 যোগ হলো সেই 19। সমান হলো 376 যোগ হলো আমার সেই 200 সমান হলো 576। উত্তর কি হলো? যে 576, এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো হলো একই। এইটাই সেই হলো কথা। নাম্বার 3 মানে 3 শুরু হলো দিন। তাহলে হলো 657 বিয়োগ হলো 64 বিয়োগ হলো 36। এবার সমান, আমি মাই ডিয়ার স্টুডেন্ট অনেক দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু তোমরা যাতে বুঝতে না পারলে আমার সমস্যা, এই জন্য ধীরে ধীরে দিচ্ছি। এই 36, এইটা থেকে বিয়োগ করলে এটা হয়, এটা থেকে বিয়োগ করলে আবার আমরা 36 বিয়োগ করতে পারি। তাহলে আসলে কত? 557। তাহলে এবং কি হলো? 657 বিয়োগ এই যে 64 যোগ হলো 36, ঠিক আছে, সমান হলো 657 বিয়োগ, তাহলে হলো আমার 100 সমান হলো 557। কি লিখবো? উত্তর সেই একই উত্তর, 557 উভয় ক্ষেত্রে। মানে তোমাদের এই অঙ্কগুলি এত ভালো, যদি দেন মুখে যাবে তোমার পেটে ডাল ভাতের মতো। 557 উত্তরগুলো উভয় ক্ষেত্রে উত্তর একই, এটাই সেই উত্তর। এবার আসেন নাম্বার 4, দেরি নেই আর। তাহলে 900 হলো 28 বিয়োগ হলো 375 বিয়োগ হলো 125। কীভাবে অঙ্কটা লেখা যাবে দেখো? 553 বিয়োগ হলো 125 সমান হলো 428। ক্লিয়ার? তাহলে এবং হলো 928 বিয়োগ হলো আমার 375 যোগ হলো 125 সমান জড়াইলো 928 বিয়োগ হলো আমার হলো সেই 500, ঠিক আছে, সমান হলো 428। তাহলে লেখো উত্তর 428, এবং উভয় ক্ষেত্রে উত্তর একই। আমরা বারবার উত্তর একই পাচ্ছি। এবার সেই 5, কাঙ্ক্ষিত 5, 5 হেসে খেলে নাচ। তাহলে 37 গুণ হলো 20 গুণ হলো 50 সমান হলো 740 গুণ হলো 50 সমান হলো 3700, ঠিক আছে। 37 মানে 3700 বলতে 37,000। এই যে এখানে দেখেন এই 2 শূন্য আছে এবং 4 5 20 একটা শূন্য আছে, তাহলে আমার 37,000। তাহলে এবং 37 তারপর গুণন 20 গুণ হলো 50 সমান 37 গুণন হলো এখানে হলো 100 তাই 100 বলতে 1000, এটা এসে গুণ করলে হয় 50 বেশি হলে 1000 সমান 37,000। তাহলে উত্তর হলো এইভাবে যে 37,000, এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই।
এইটাই ছিল অঙ্কের একটা মজার খেলা। নাম্বার 6, 6 হলো কত? 6 6 6, এবার হলো তোমার জয়। তাহলে 78 গুণন 25 গুণ হলো 4, এই অঙ্কটা হলো 1950 গুণ হলো 4, এবার আসলো কত? 8, এই 0 দুইটা, তাহলে 7800 এবং 8 78 গুণ হলো 25 গুণ হলো 4, হ্যাঁ ঠিক আছে, সমান সমান আসতেছে কি দেখি, সমান সমান আসতেছে 78 গুণ হলো আমার 100 সমান 7 8, এই 0 0, ঠিক আছে। উত্তর হলো যে এই 7800 এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো হলো একই, কি তাই না? এই অঙ্কগুলো কত সুন্দর দেখো, আমরা অলরেডি অঙ্কগুলো পড়ে ফেলছি। এক 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 ভোর হলো দেখ, এবার দুই 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 হাত মুখ ধুই নিজ, এবার 2 নম্বর আমরা করা শুরু করে দিচ্ছি, সেই নাম্বার কাঙ্ক্ষিত 2। হ্যাঁ আচ্ছা, 2 এর মধ্যে কি বলছে তোমরা খুব একটা ভালো করে দেখার চেষ্টা করো, যে নিচের সমস্যা দুটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। একটা পেন্সিল বক্সের দাম এত 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 দিয়ে তুমি এর কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? একটি বক্সকে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে। 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বক্স কিনতে পারবে? চলো আর অঙ্ক দেরি করার দরকার নেই, আমরা একবারে দেবো ডাল ভাতের মতো মুখে যাবে তোমার পেটে। আমরা অঙ্ক এভাবেই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, 2 এর ক গাণিতিক বাক্য তাহলে কি হয়ে লিখবো? 750, এই যে ভাগ হলো আমার সে কত? 150, ঠিক আছে। আমরা ওইভাবে পাইলাম, সামনে হলো 5টি। তাহলে লেখো উত্তর হলো 5টি পেন্সিল কিনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 750কে আমরা 150 দিয়ে ভাগ করলাম আর কি। এবার খ আসি, খ কি বলছে লেখো তাহলে গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্য আমরা লিখবো যে কত? 750 ভাগ হলো 100 যোগ হলো ওই 50, ঠিক আছে। সমান সমান আসতে হচ্ছে 750 ভাগ হলো আমার কত? তাহলে আমার আসলে 150, তাহলে সমান সমান আসতেছে আমার হলো 5টি। তাহলে উত্তর হলো 5টি বক্স কিনতে পারবো। আচ্ছা, কিনতে পারবো, দেখেতে এটা কিনতে পারবো। তাহলে এবার আমরা কি পেলাম? ক খ আমরা করে ফেললাম। তাহলে 3 চলে আসলাম। 3-এর মজা আরও সুন্দর, যে আমাদের কি বলছে দেখলেই বুঝতে পারবো। নিচের গাণিতিক বাক্যগুলোর জন্য নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো। চলো এখন গল্প তৈরি করি আমরা। লেখো যে সাপীদের নারকেল বাগানে, হ্যাঁ নারকেল বাগানে 200টি নারকেল গাছ রয়েছে। কি সুন্দর কথা, হ্যাঁ আচ্ছা রয়েছে। তাইলে সাপীর বাবা 150টি এবং তার বড় ভাই নাফি 70টি নারকেল গাছ লাগালেন। নারকেল গাছ দেখো আমরা এইভাবে করি, গাছ লাগালো, হ্যাঁ আচ্ছা লাগালো। এখন সাপীদের বাগানে মোট কতটি নারকেল গাছ রয়েছে? আমরা অলরেডি কিন্তু গল্প তৈরি করে ফেললাম, জীবনের গল্প বাকি থাকলো অল্প এখানে। আচ্ছা, 200 যোগ 150 যোগ হলো 70, হ্যাঁ কত সুন্দর অঙ্ক মাথায় সৃষ্টি করে তোমার ব্যাংক। সমান 150 আর 70 যোগ করলে হয় 220, সমান আসতেছে কত? আমার হলো 420। আচ্ছা, মোট তাহলে উত্তর লেখো। উত্তর হলো বাগানে মোট 420টি নারকেল গাছ রয়েছে। এই ছিল অঙ্ক। আচ্ছা, নাম্বার 2 আমরা এখন করব।
নাম্বার 2 এর গল্পটা আমরা শুরু করে দেই। আচ্ছা, তাহলে আবার আমরা লিখি যে নাফিদের কাছে 100 টাকা ছিল। 100 টাকা ছিল। সে 10 টাকা দিয়ে একটি কলম, আচ্ছা, ও 60 টাকা দিয়ে একটি বই কিনলো। ভালো কথা। আচ্ছা, এখন তার কাছে আর কত টাকা রইল? এই ছিল অঙ্কের ভাষা। তাহলে আমরা লিখি এখানে 100 মোট টাকা কিন্তু ছিল। 10 যোগ হলো আমার 60, ক্লিয়ার, সমান 100। অঙ্কের বানাবে আমার বাক্স। তাহলে এই যে 60 যোগ 10 70, তাহলে আর আমার আছে 30। তাহলে উত্তর হলো নাফির কাছে আর 30 টাকা রইল। ঠিক আছে, নাফির কাছে আর থাইলো কত? 30 টাকা। এখন আমরা সেই হিসেবের কাছে যাই। যদি আমার থাকে হিসেবের চাকা, অঙ্ক আমাদের থাকবে সুন্দরভাবে মনের মধ্যে ফাঁকা। আচ্ছা, তাহলে আসেন এক বলছে এখানে, এই 4-এর কিন্তু 1, তাহলে এই দেখেন 6 যোগ হলো 12, এই যে অঙ্কগুলা, ঠিক আছে, 6 যোগ হলো 12 গুণ হলো 5, এই 6 যোগ 5 বরং হলো আমার 60, সমান হলো আমার 66। কেননা আগে বদমাশের নিয়ম অনুযায়ী গুণের কাজ আগে করতে হয়। উত্তর হলো আমার সেই 66। কত সুন্দর অঙ্ক মাথায় সৃষ্টি করে ব্যাংক। যদি তুমি বোঝেন অঙ্ক, কেউ তোমার বানাইতে পারবে না ক্লান্ত। 4-এর 1 গেল, এবার 4-এর 2, এবার হাত মুখ ধুই। এই 300 বিয়োগ 150 ভাগ হলো 50, সমান হল 300 বিয়োগ, তাহলে 150কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি আসে রে বাবা? 3। তাহলে আসতেছে কত? 297। এইটাই সেই উত্তর। আমরা উত্তর পেয়ে যাচ্ছি বারবার, আর থাকবে না কোনো অঙ্কের অভাব। নাম্বার 3, তাহলে 200 বিয়োগ হলো 25 গুণ হলো 4, সমান 200 বিয়োগ 4 25 হলো 100। কত সুন্দর অঙ্কের বাক্স। তাইলে আসলো 100, এইটাই সেই উত্তর। এবার আসেন নাম্বার 4, দেরি নেই আর। 60 যোগ 30, ভাগ হলো আমার হলো 6, তাহলে অঙ্কের হয়ে যাবে জয় 60, তাহলে 30, 5 6 30, এই যে তাইলে হলো কত? 65। এইটাই ছিল সেই উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো কি এত সুন্দর যে বোঝা মুশকিল। যদি তুমি একবার করো তাহলে তোমার বারবার করার ইচ্ছা করবে। এই যে 5 নম্বরটা আমরা করব। আচ্ছা, 5 নম্বর করব, জীবনটাকে আমরা গড়বো। 5-এর 1 কত ছিল? 16 বিয়োগ 4 যোগ 2, সমান লেখো 16 আর 2 হলো সেই 18 বিয়োগ 4। আচ্ছা, 18 থেকে বিয়োগ 4 করলে আমার হচ্ছে 14। এইটাই সেই উত্তর। নাম্বার 2 বলছে কি 16 বিয়োগ এই 4 যোগ 2, তাহলে আসেন 16, এই যে 4 আর 2 হলো 6, এখানে বিয়োগ ছিল, তাহলে 16 থেকে 6 হলো 10। এইটাই সেই উত্তর। এবার নাম্বার 3 শুরু হলো দিন। আচ্ছা, 16 ভাগ 4, তাহলে ভাগ 2, আমরা এইভাবে অঙ্ক করবো। 4 4 16 ভাগ 2 সমান 2, এই যে উত্তর। এইবারে হয়ে গেছে। এবার 4 বলবো 16 ভাগ হলো 4 ভাগ 2, 16 ভাগ এই 2 দুগুণে 4, এই 8 দুগুণে 16, উত্তর হলো সেই 8। এবার হলো তোমার ভালো হওয়ার পার্ট 5, 16 যোগ 4 ভাগ হলো 2, তাহলে আমরা হাত মুখ ধুই। তাহলে 16 লেখো ভাগ 2 দুগুণে 4, এখানে বদমাশের নিয়মে যে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর ডিভিশনের কাজ করতে হয়, এইভাবে আমার অঙ্ক করতে হয় ক্ষয়। তারপরে যোগ বিয়োগ না যদি বোঝেন তাহলে অঙ্কের হবে রোগ, যদি না বোঝেন যোগ তাহলে অঙ্কের হবে তোমার রোগ। এই যে 16 আর 2 হলো 18, এই সেই উত্তর। ঠিক আছে, 18। এবার আসলো সেই 6, কাঙ্ক্ষিত 6। অঙ্ক কি করবো তোমরা এবার? জয়। 16 যোগ হলো 4, ঠিক আছে, দেরি নাই আর, ভাগ হলো 2 হাত মুখ ধুই। তাহলে 16 আর 4 20
ভাগ হলো 2, ঠিক আছে? 10 দুগুণে হলো 20। এইটাই ছিল অঙ্ক। এমনভাবে অঙ্ক করবা, অঙ্ক থাকবে তোমার জ্যান্ত। যদি তুমি অঙ্কের মধ্যে থাকেন ব্যস্ত, অঙ্ক তোমার সাথে হবে ন্যস্ত। আমি তোমাদেরকে এটাই বোঝাবো যে আমার ভিডিওটি বারবার দেখবা। যদি তোমাকে একটু ভালো লাগে এই ভিডিওটি, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে। তোমাদের সুশিক্ষা আমি ছাড়বো ধন্য। এখন শুধু অপেক্ষায় থাকলাম তোমার একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।